তোমাদের সাথে তো আমি সরস্বতী পুজোর অনেকগুলো মেকআপ লুক শেয়ার করেছি, কিন্তু সরস্বতী পুজোর দিন আমি কেমনভাবে সেজেছি, আমি কেমনভাবে সারাটা দিন কাটিয়েছি সেটা তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তাহলে চলো আজ আমি তোমাদের সাথে সবটা শেয়ার করব, আমি কেমনভাবে সরস্বতী পুজোর দিনটা কাটিয়েছি। আর তোমরা কেমনভাবে কাটিয়েছো সেটা অবশ্যই আমাকে জানো। পুজোর দিন সকাল সকাল ঘুম থেকে উঠে আমি স্নান করে নিয়েছি, আর স্নান করার পর আমার এত ঠান্ডা লাগছিল কি বলবো আর তোমাদের। আমি একটা চাদর গায়ে নিয়ে নিয়েছি, তোমরা দেখেই বুঝতে পারছো যে আমার কতটা ঠান্ডা লেগে গেছে। আমাদের বাড়ির সরস্বতী ঠাকুর হচ্ছে কিনা দোতলায় তোলা হয়েছে, তাই আমাদের নিচের যে ঠাকুরগুলো আমরা রোজ পুজো দিই, তো ওই ঠাকুরগুলোকে আগে আমি পুজো দিয়ে নেবো। পুজো দেওয়ার আগে আমি জানলাটা আগে খুলে দিলাম, আর জানলাটা দিয়ে দেখো বাইরের এটা কেমন মেঘলা মেঘলা হয়ে আছে। আর এই সরস্বতী পুজোর দিন একটু মেঘলা মেঘলাও হয়েও ছিল, রোদ একটু দেরিতে উঠেছিল। যাই হোক, বাইরে দেখো খুব একটা খারাপ লাগছিল না। এবার আমি পুজো দিয়ে নেব, তো তার আগে চলো আমাদের সরস্বতী পুজো কোথায় হচ্ছে তোমাদেরকে আগে সেটা দেখিয়ে আনি। তো আমি চলে গেলাম টুকটুক করে দোতলার ঘরে গিয়ে দেখি আমার মা ঠাকুরের জোগাড় করছে। আর এই হলো আমাদের সরস্বতী ঠাকুর। আর এই তিনটে পুচকেকে দেখতে পাচ্ছ, এরা হলো আমার দিদির স্টুডেন্ট। তো এরা আমার দিদির কাছে পড়তে আসে, আর আরও আছে, সেগুলো একটু পরে পরে আসবে, তোমরা দেখতে পাবে। তো এরা সকাল সকাল চলে এসছে, এসেই মাত্র পুজোর কাজ করা শুরু করে দিয়েছে সকাল থেকে। আমি ফুল নিয়ে নিচে চলে এলাম, চলো এবার পুজো দিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমার পুজো দেওয়া কমপ্লিট। এবার দেখো আমাদের ঠাকুরগুলোকে কত সুন্দর লাগছে। দেন এবার আমি যাব উপরে কি হচ্ছে সেটা দেখবো। আমি টুকটুক করে উপরে চলে যাচ্ছি, আর তোমরা দেখতেই পাচ্ছ আমার এত ঠান্ডা লেগেছে যে আমি চাদরটা খুলে দিয়ে আবার সোয়েটার পরে নিয়েছি। তো চলো উপরে গিয়ে দেখো এই তিনজনের কাজ কারবার দেখো, শুধু এরা কি করছে দেখো। আর এই মাইয়াটা যে কী করে আমি তো কিছুই বুঝতে পারছি না। তো চলো একটু ভালো করে দেখা যাক যে ও কী করছে। এমন করে ও বসে কাজটা করছে যে আমি উঁকি ঝুঁকি মেরে দেখতেই পাচ্ছি না। তো চলো একটু ঘুরে গিয়ে দেখি। ও আচ্ছা, ও হচ্ছে কি না আবির দিয়ে আলপনা টাইপসের করছে, মানে রঙ্গোলি করছে। এই ছিল তো আবার দেশলাই জ্বালাতে পারছে না। যাই হোক, অনেক কষ্টে দেশলাইটা জ্বালিয়ে আগুন ধরাচ্ছে। দেখো সবাই সবার কাজে ব্যস্ত, ওই পুচকেগুলোও কত কাজ করছে, আর আমি শুধু এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি পুরো অকাজে। আর এই দেখো এ এখনও মন দিয়ে সুন্দর করে কাজ করেই যাচ্ছে, বেশ ভালোই লাগছে। কিন্তু করুক, আমরা বরং দেখে আসি আমার দিদির ছেলেটা কি করছে। চলো তাহলে যাওয়া যাক ওর কাছে, ও কী করছে দেখেন। গিয়ে দেখি সে জেগে গেছে। এবার আমার কোলের উপর বসে দেখো ওর চোখ মুখগুলো সবে ঘুম থেকে উঠেছে, তো পুরো চোখগুলো রসগোল্লার মতো করে রেখেছে। এবার আমি ওকে সুন্দর একটা ড্রেস পরিয়ে দিয়ে পুজোর কাছে নিয়ে যাব। ও তো শুধু ঘুরতেই ব্যস্ত, ওকে যেই ঘুরতে নিয়ে যাবে ও তার কাছেই চলে যাবে, শুধু পুজোর জায়গায় গিয়ে দেখি একজন ধুনো গুঁড়ো করছে, আর একজন দেখো এই সবে এলো, এসেই উকি ঝুঁকি মারছে। এই ম্যাডামের কাজ শেষ। আর এরা সবাই মিলে মারপিট করছে যে ওরা পুচকেকে নেবে। এ বলে আমার কাছে দে, ও বলে আমার কাছে দে, নিয়ে সবাই মিলে কাড়াকাড়ি করছে। দেখার ও তো দিব্যি আছে, একবার এর কোলে গিয়ে ঘোরাঘুরি করে, আর একবার ওর কোলে গিয়ে ঘোরাঘুরি করে। সবার কোলে উঠে কেমন দিব্যি ঘুরে বেড়াচ্ছে দেখো। এখনও আর ওর কোনো কান্না নেই, এক্ষুনি যদি ওকে ঘরে নিয়ে যাওয়া হয় তখন আবার চিৎকার শুরু করবো, শুধু ঘুরেই বেড়াবে। আর এই দেখো এই ছেলে এবার ধুনুচি দেখাচ্ছে, ধুনুচি নাচ করছে। ও ধুনুচিটাকে হাতে নিয়ে এদিক ওদিক ধুনুচি নাচ করছে। আর বাচ্চাগুলো সেই সকাল থেকে পুজোর কাজ করছে, সবাই না খেয়ে আছে। যেহেতু আজকের দিনে সবাই আমরা না খেয়ে মায়ের অঞ্জলি দিয়ে তারপর আমরা খাই। আর আমাদের ঠাকুরমশাই আসার কথা ছিল অনেক তাড়াতাড়ি, যেহেতু বাচ্চাগুলো অঞ্জলি দেবে। তো ঠাকুরমশাই আসতে লেট করেছিল, একটু না অনেকটাই লেট করেছিল। তো সে কারণেই আমরা সবাই মিলে বেরিয়ে গেছি ঠাকুরমশাই ধরতে, মানে ঠাকুরমশাইকে ধরে বেঁধে নিয়ে আসবো পুজো দিতে। তো গেলাম সবাই মিলে বেরিয়ে, কিন্তু ঠাকুরমশাই তো আর পেলাম না, খালি হাতেই বাড়ি চলে এলাম ফের। আর সবাই দেখো রাস্তায় কেমন ঘুরে বেড়াচ্ছে, বেশ ভালোই লাগছে দেখতে, তাই না? আর এই রাস্তার ওপারটা দেখো কতজন ছোট্ট ছোট্ট পুচকেগুলো শাড়ি পরে কিরকম ঘুরে বেড়াচ্ছে। বাড়ি এসে দেখে এই ছেলে সেজে গুজে পাঞ্জাবি পরে চলে এসছে। ও ভেবেছে আমি ওর ফটো তুলছি, তো ও এইভাবে পোজ দিচ্ছে। ও তো জানেই না যে আমি ওর ভিডিও করছি। তো দেখো ওর শুধু পোজ দেওয়ার কায়দাটা তোমরা শুধু দেখো। এটা হলো আমার একটা কাকুর ছেলে, তো ও প্রচণ্ড বদমাস। এবার পুচকুকেও পাঞ্জাবি পরিয়ে দেওয়া হচ্ছে, যেহেতু আজকে সরস্বতী পুজোর দিন, তো একটু পাঞ্জাবি না পরলে ভালো লাগে না। আর ও বলে আমি পুচকুর সাথে ছবি তুলবো, আমাকে ছবি তোলো। দেন অনেক লাস্টে
ঠাকুরমশাই এসে পৌঁছালো। দেখো বাচ্চাগুলো এবার কত খুশি, সবাই সবার মতো ব্যস্ত হয়ে গেছে। আর পুচকু দেখো, পুচকু তো শুধু উড়েই বেড়াবে। আর এখানে ঠাকুরমশাই পুজো শুরু করে দিয়েছে। আর দেখো আমি শুধু ভিডিও নিচ্ছি সবাই কী কী করছে এইসবের ভিডিও ক্লিপ নিচ্ছি। তারপর আমরা সবাই মিলে অঞ্জলি দিয়ে নিই। পুজো হয়ে যাওয়ার পর দেখো এই সব কটা বাচ্চা মিলে পুচকুটাকে কিরম ঘিরে রেখেছে, সবাই মিলে ওর সাথে কিরম খেলা করছে দেখো। আর ও তো বিশাল মজা নিচ্ছে যে সবাই এতজন ওকে দিয়ে ঘিরে রয়েছে। আর সরস্বতী পুজো মানেই তো খিচুড়ি আর বেগুন ভাজা, আর তার সাথে পাঁপড় ভাজা হলে ব্যাস আর কি চাই। আর এখানে দেখো সব বাচ্চাগুলো খেতে বসে গেছে, ওদের সাথে আমিও বসে গেছি, কারণ আমারও খুব প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। তো আমার বদ্দি সবাইকে খেতে দিচ্ছিল। আর এদের দুজনকে দেখতে পাচ্ছ, এরা বলছে আমাকে, দিদি তুমি খেতে বসেও ভিডিও করবে বলে মুখ চাপা দিচ্ছে। এইভাবে হাসি মজা করতে করতে আমাদের খাবারটা শেষ হয়ে গেছে। আর খাওয়ার পর সব বাচ্চাগুলো বাড়ি চলে গেছিলো, আর আমি পুরো 5টা অবধি ঘুমিয়েছি। তোমরা ভাবো, এইভাবেই আমার সরস্বতী পুজোর পুরো বিকেলটা অবধি কেটেছে। এবার সন্ধ্যেটা তোমাদেরকে দেখায়। সকালবেলা যেহেতু ঠাকুরমশাইয়ের আরও অনেক বাড়ি পুজো ছিল, তো ওই কারণে আমাদের বাড়ি হোমটা করতে পারিনি। তো এই সন্ধ্যেবেলা এসেছিলো হোম করতে, পুচকেগুলোও সব চলে এসছে, আর ঠাকুরমশাই পুজোও শুরু করে দিয়েছে, এখন হোম করছে। দেন পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পর যেহেতু পরের দিন গোটা চচ্চড়ি আর পান্তা খেতে হয়, তো আমার মা এখানে গোটা চচ্চড়ি বসিয়ে দিয়েছে। আর এই রান্নাটা আমাদের গ্যাসে হয় না, এটা হয় আমাদের ছাদে উপর ইট সাজিয়ে সাজিয়ে উনুন করে, উনুনের উপর এই রান্নাটা হয়। তো দেখো আমার মা সেরকমভাবে করা শুরু করে দিয়েছে। আর এই যে আমার মা খুন্তি দিয়ে নাড়ানাড়ি শুরু করে দিয়েছে। এইভাবেই এই বছরের সরস্বতী পুজোটা আমার কাটলো, একদম সাদামাটা, কোনো রংচঙে নয়। তো তোমাদের কেমন কাটলো এই বছরের সরস্বতী পুজো অবশ্যই কমেন্টে জানিও।